হাসান নাসরুল্লাহ দীর্ঘ ৩২ বছর ধরে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন তিনি। তার এই অকাল মৃত্যুতে সংগঠনটির নেতৃত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান হাসিম শাফিউদ্দিন পরবর্তী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নিতে পারেন। হাসিম শাফিউদ্দিন নাসরুল্লাহর দূরসম্পর্কের ভাই। তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্বও। এছাড়া তিনি নিজেকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন। হাশেম শাফিউদ্দিন হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। তিনি প্রায়ই ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দেন। গত জুনে এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর তিনি ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন। ২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে সন্ত্রাসী হিসেবে মনোনীত করে। হাশেম শাফিউদ্দিন নিয়মিতভাবে দেশের জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দেন, যেখানে হিজবুল্লাহর সামরিক অবস্থান ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন নিয়ে আলোচনা করেন। তার বক্তব্যে দেশপ্রেম ও প্রতিরোধের তাগিদ ফুটে ওঠে, যা স্থানীয় জনগণের মাঝে ঐক্য এবং সংগ্রামের মনোভাব জাগ্রত করে। হাশেম শাফিউদ্দিন হিজবুল্লাহর রাজনৈতিক কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং তিনি জিহাদ কাউন্সিলের সদস্য। তিনি ইতিমধ্যে সংগঠনের বিভিন্ন কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। শাফিউদ্দিনের নেতৃত্ব গ্রহণের সম্ভাবনা অনেকের কাছেই গ্রহণযোগ্য। তার পারিবারিক সম্পর্ক নাসরুল্লাহর সঙ্গে এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হওয়ার কারণে তিনি সংগঠনের নেতা হওয়ার জন্য একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। সম্প্রতি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়াহতে একটি অনুষ্ঠানে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ইতিহাস, আমাদের বন্দুক ও আমাদের রকেট সবই তোমাদের সঙ্গে আছে। এই বক্তব্যটিতে তিনি বুঝিয়েছেন, হিজবুল্লাহ ফিলিস্তিনিদের পাশে থাকবে এবং তাদের সংগ্রামে সমর্থন দেবে। বিশ্লেষকরা জানান, শাফিউদ্দিনের ভূমিকা বৃদ্ধির পেছনে হাসান নাসরুল্লাহর নির্দেশনার একটি বড় ভূমিকা রয়েছে। নাসরুল্লাহ তার দীর্ঘদিনের সঙ্গীকে গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন। শাফিউদ্দিনের শারীরিক সাদৃশ্য এবং নেতৃত্বের প্রতি তার আকর্ষণ তাকে সংগঠনের নতুন নেতা হওয়ার ক্ষেত্রে একান্তভাবে সহায়তা করবে।